22 ফেব্রুয়ারি রাত 9টার দিকে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের লং বিচ হোটেলের সামনে থেকে প্রায় 6 কোটি টাকা মূল্যের 2 লাখ পিস ইয়াবা লুটের খবরে তোলপাড় চলছে সর্বত্রই। ইয়াবা লুটের পর বাগবাটোয়ারা করতে ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রুপে চলছে দেন দরবার। 22 ফেব্রুয়ারি রাত 9টার দিকে লিং রুট থেকে একটি খালি ডাম্পার ধাওয়া করে বিসিক এলাকার বাপ্পি, লিং রুট এলাকার আবু নাসের ও মিঠাছড়ি শিকদারপাড়া এলাকার দেলোয়ারের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি সংঘবদ্ধ গ্রুপ। প্রায় 5 থেকে 6টি মোটরসাইকেল যুগে গ্রুপটি ডাম্পারটি ধাওয়া করে পথ গতিরোধ করে কলাতলী হোটেল মোটেল জোনের লং বিচ হোটেলের সামনে। বাইকের ধাওয়াকে ডাম্পার চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সংঘবদ্ধ চক্রটি দৌড়ে ডাম্পার চালককে হোটেল লং বিচের সামনে থেকে ধরে মারধর করে। এতে নেতৃত্ব দেন লিং রুট বিসিক এলাকার বাপ্পি, লিং রুট এলাকার আবু নাসের, মিঠাছড়ি শিকদারপাড়া এলাকার দেলোয়ার, বিসিক এলাকার খোকন, দক্ষিণ জানারগোনা এলাকার বেলালু, বিসিক শিল্প এলাকার মাইনুদ্দিন সহ 10 থেকে 12 জনের একটি গ্রুপ। তারা ডাম্পার চালককে মারধর করে এভাবে ডাম্পারের পেছনে বেঁধে নিয়ে যান। এ সময় ডাম্পার গাড়িটি চালান মিঠাছড়ি শিকদারপাড়া এলাকার দেলোয়ার। তারা হোটেল লং বিচের সামনে থেকে চালক সহ ডাম্পারটি বিজিবি ক্যাম্প হয়ে বড়োয়াপাড়া দিয়ে বাংলা বাজারের দিকে নিয়ে যান ওই রাতেই। অনুসন্ধানে জানা গেছে ওই ডাম্পারে প্রায় 2 লাখ পিস ইয়াবা মজুদ ছিল, যে ইয়াবাগুলোর মূল মালিক রামু পাঞ্জাখানা এলাকার ইউনুস নামের এক মাদক কারবারি। ডাম্পার নিয়ে ইয়াবাগুলো শহরের ট্যাগপাড়া যাওয়ার কথা ছিল, কিন্তু ডাম্পারটিকে ধাওয়া করা হয় লিং রুট এলাকা থেকে। চক্রটি চালক ও ডাম্পারটি নিয়ে রাতেই প্রায় 6 কোটি টাকা মূল্যের ইয়াবাগুলো লুট করে নেন। এই ইয়াবাগুলো লুটের বিষয় নিয়ে গত 2 দিন ধরে লিং রুট ও মিঠাছড়ি এলাকায় চলছে বেশ আলোচনা সমালোচনা। এমনকি বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও অবগত রয়েছে। 22 ফেব্রুয়ারি ইয়াবা লুট করা হলেও পরের দিন থেকেই লুটকারীরা চলে যান আত্মগোপনে। বন্ধ রাখা হয়েছে তাদের মোবাইল নাম্বারও। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।